নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা দুর্দান্ত স্বাদের কিন্তু রেসিপি শেয়ার করার জন্য। আজকের রেসিপিটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল প্রত্যেকের কাছে। ভালো যদি লাগে একটা লাইক অবশ্যই করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকের কাছে। বন্ধুরা, আজকের এই চটজলদি মজাদার হচ্ছে রেসিপিটা আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করতে চলেছি, যেটা ছোট থেকে বড় প্রত্যেকে খুবই পছন্দ করবে। আর এই প্রচণ্ড গরমের মধ্যেও কিন্তু একটা স্বস্তি দেবে এই রেসিপিটা। একদম কলিজা কিন্তু ঠান্ডা করার মতো একটা দুর্দান্ত রেসিপি। তো এটা আমি কিভাবে বানিয়েছি চলুন আপনাদের সাথে শেয়ার করে নিই। আর এটা বানানোর জন্য কিন্তু হাতের কাছে থাকা খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে আমি বানিয়েছি। আর এটা বানাতে কিন্তু খুব বেশি সময়েরও প্রয়োজন হয় না। তো চলুন দেখিয়ে দেওয়ার দেরি না করে। আজকের রেসিপিটা বানানোর জন্য দেখুন, আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি একটা ননস্টিকের কড়াই। এইটাতে করেই আমি আজকে রেসিপিটা বানাবো। আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি দেখুন পুরো ভর্তি ভর্তি করে একটু বড় সাইজের চামচের হচ্ছে 2 চামচ হচ্ছে আমি কর্নফ্লাওয়ার নিচ্ছি। বন্ধুরা, আগেই বলে দিয়েছি আজকের আমি সামান্য কিছু উপকরণ দিয়েই বানাবো। এরপরে দেখুন আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে চিনি গুঁড়ো। আমি গোটা চিনিকে মিক্সচারের মধ্যে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে গোটা চিনিই ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু তেমা চিনিটা গলে যেতে একটু সময় নেবে। তাই আপনারা চাইলে চিনি গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন, তাহলে চট জলদি কিন্তু হয়ে যাবে। এখানে আমি চিনি গুঁড়ো কিন্তু দিয়ে দিয়েছি 2 চামচের মতো টোটাল আমি ব্যবহার করেছি, কারণ আমি এখানে চকলেটের ব্যবহার করব, তো সেই পরিমাণ বুঝেই দিয়েছি। আপনারা চিনির পরিমাণটা কম বেশি করতে পারেন। এবারে দেখুন আমি এখানে দিয়ে দিলাম 500 ml হচ্ছে দুধ। লিকুইড দুধ দেওয়ার চেষ্টা করবেন। যদি লিকুইড দুধ অ্যাভেলেবেল না থাকে আপনাদের কাছে, আপনারা গুঁড়ো দুধকে কিন্তু উষ্ণ গরম জলে গুলিয়েও ব্যবহার করতে পারেন। এরপর আমি দিয়ে দেব চকলেট। আর চকলেটটাকে আমি আগে থেকে মেল্ট করে নিয়েছি বন্ধুরা। আপনারা কিন্তু চাইলে এখানে কোকো পাউডার এবং কফি পাউডার এই দুটোর ব্যবহার করতে পারেন। আমি এখানে কোকো পাউডার এবং কফি পাউডার ব্যবহার করছি না, কারণ আমাদের হাতের কাছে কিন্তু এই কোকো পাউডার সবসময় অ্যাভেলেবেল থাকে না। তো আমরা কিন্তু খুবই সহজে বাজার থেকে 10 টাকা বা 20 টাকা দিয়ে চকলেট কিনে এনেই কিন্তু চটজলদি এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারি। দেখুন সমস্ত উপকরণগুলো আমি খুব ভালো করে হচ্ছে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মিক্সড করা হয়ে গেছে। মেশানো হয়ে যাওয়ার পরে এবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, আর আঁচটাকে এবারে আমি অন করে দেবো। আর আঁচটা কিন্তু আমি লো টু মিডিয়াম আঁচে রাখবো। এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, আমি কিন্তু রেসিপিটা শুরু থেকে শেষ অবধি আঁচটাকে কিন্তু হাই ফ্লেমে করবই না একদম। এটা লো টু মিডিয়াম আঁচে রেখেই কিন্তু সম্পূর্ণ রেসিপিটা তৈরি করতে হবে। আর এটা আঁচে বসানোর পরে অনবরত একটু নাড়তে হবে, কারণ কর্নফ্লাওয়ার যেহেতু রয়েছে ডলা পেকে যেতে পারে বা তলায় কিন্তু খুব সহজে বসে যেতে পারে। তাই এটাকে একটু নেড়ে ছেড়ে হচ্ছে কিন্তু দিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা যখন হচ্ছে গরম হতে শুরু করে দিয়েছে চকলেটের যে মিশ্রণটা, সেটা কিন্তু হচ্ছে দেখতেই পাচ্ছেন কালারটা কীরকম পরিবর্তন হচ্ছে। আমি এটা অনবরত হচ্ছে কিন্তু নেড়ে ছেড়ে দেবো, যাতে তলাতে না বসে যায় এবং দলা একটুও যাতে না পেকে যায়। সেই জন্য দেখুন আমি এটাকে অনবরত নাড়ছি। আর খেয়াল করলে বুঝতেই পারবেন এটা কিন্তু আগের থেকে অনেকটাই গাঢ় হতে শুরু করে দিয়েছে। আজকের এই হচ্ছে কলিজা ঠান্ডা করা একদম হচ্ছে চকলেটের হচ্ছে পুডিং রেসিপিটা বন্ধুরা আমি কিন্তু একদমই সহজভাবেই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, যেটা আমাদের হাতের কাছে যে উপকরণগুলো খুব সহজেই আমরা পেয়ে যাব, সেই উপকরণগুলো দিয়েই কিন্তু আপনাদের মাঝে রেসিপিটা আমি করার চেষ্টা করেছি। অবশ্যই আপনারা কিন্তু এই সহজ সরল চকলেট পুডিং রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আশা করছি ছোট থেকে বড় প্রত্যেকের খুবই পছন্দ হবে। দেখুন আমার ঠিক এই চকলেটের মিশ্রণটা এরকম ঠিক ঘনত্বে আমি তৈরি করে নিয়েছি। আর এবার আঁচটাকে আমি অফ করে দেব, দিয়ে আমি যে চকলেটের পুডিংটা যে পাত্রে করে আমি সেট করতে দেব, সেই পাত্রের মধ্যে কিন্তু ঢেলে নেব। আপনারা স্টিলের, কাঁচের যে কোনো পাত্রে বা প্লাস্টিক পাত্রে করেও বসাতে পারেন। আমি এখানে একটা প্লাস্টিকের টিফিন বক্স নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দেখুন চকলেটের পুরো মিশ্রণটা হচ্ছে নিয়ে নিয়েছি। আর বন্ধুরা এটা কিন্তু একদম গরম অবস্থায় ঢেলে নেওয়ার চেষ্টা করবেন, নাহলে উপরে লেয়ার পড়ে যেতে পারে চকলেটের। তো এবার আমি টিফিন বক্সটাকে ঢেকে দিলাম, দিয়ে কিন্তু আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। এখানে একটা ছোট্ট টিপস, আপনারা কিন্তু এই চকলেট পুডিংটা
1.5 থেকে 2 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে তারপরে পরিবেশন করে দিতে পারেন। ছোট থেকে বড় প্রত্যেকে খুবই মজা করে খাবে। আমি যেহেতু এটা রাতের বেলা বানিয়েছিলাম, তাই হচ্ছে পুরো রাত হচ্ছে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। তো তার জন্য দেখুন, খেয়াল করলে বুঝতেই পারবেন এই চকলেট পুডিংয়ের উপরে কিন্তু একটা সাদা হচ্ছে আস্তরণ পড়েছে, এটা বরফেরই আস্তরণ। আর সাইডেও হচ্ছে দেখুন, খুব ভালো করে হচ্ছে খেয়াল করুন, তাহলে বুঝতেই পারবেন আমার পুডিংটা ওভারনাইট থাকার জন্য, মানে সারা রাত ফ্রিজে থাকার জন্য কতটা পরিমাণে বরফ জমে গিয়েছে সাইডে এবং হচ্ছে পুডিংয়ের উপরে একদম বরফের আস্তরণ পড়ে গিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু আমি পুডিংটা একদমই কাটবো না, কারণ এখন অনেকটাই শক্ত। যখন এই বরফগুলো গলে যাবে এটা কিন্তু একদম নরম তুলতুলে হচ্ছে চকলেট পুডিং হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই 1.5 থেকে 2 ঘন্টা ফ্রিজে রেখে তারপরে পরিবেশন করবেন এই নরম দুর্দান্ত ঠান্ডা চকলেট পুডিংটা। আর যদি আপনারা আমার মতো ভাবে ওভারনাইট রাখেন তাহলে কিন্তু একটু অপেক্ষা করতে হবে এই বরফটা গলে যাওয়ার জন্য। বরফটা গলে গেলে কিন্তু এটা একদম নরম তুলতুলে চকলেট পুডিং তৈরি হয়ে যাবে। দেখুন, একটু ভালো করে খেয়াল করলে বুঝতেই পারবেন অলরেডি কিন্তু বরফটা গলতে শুরু করে দিয়েছে আর পুডিংটা কিন্তু একদম আগের অবস্থাতেই চলে এসেছে, নরম তুলতুলে হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে কেটেও দেখিয়ে দেবো যে এটা কতটা নরম হয়েছে। আর এর টেস্টের কথা কিন্তু বলার হচ্ছে কিছু বাহুল্য রাখে না, এর টেস্ট দুর্দান্ত। বন্ধুরা, আপনারা যদি একবার হলেও এই পুডিং বাড়িতে ট্রাই না করে থাকেন, এই গরমকালটা শেষ হয়ে যাওয়ার আগে একবার হলেও বাড়িতে ট্রাই করুন। আশা করছি বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকেই খুবই পছন্দ করবে, খুবই মজা করে খাবে। তো বন্ধুরা, আজকের এই দুর্দান্ত রেসিপিটা আমি এখানেই শেষ করতে চলেছি। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। তো বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকের কাছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।